হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে কিন্তু আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো বেশ কয়েকদিন আমি ক্লাস 12-এর ক্লাসগুলো দেইনি প্রায়, আজ থেকে আবার কিন্তু তোমাদের কন্টিনিউ করছি। তো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো আজকে দেখো আমরা করবো তোমাদের যে শেষ অধ্যায়টা আছে ইউনিট 2.2, এই অধ্যায়টা আজকে শুরু করব। আমরা 18টা ক্লাস করেছি, আজকে আমাদের হবে 19তম ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের হবে 19তম ক্লাস। তো চলো শুরু করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসের শেষ অধ্যায় 2.2 ঔপনিবেশিক নিয়ন্ত্রণবাদ। ঔপনিবেশিক নিয়ন্ত্রণবাদ, এই নিয়ন্ত্রণ যন্ত্র, ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র, এই অধ্যায়টার আমরা শুরু করব। তো অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের কিন্তু 19তম ক্লাস। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি, দেখে নাও। ইউনিট 2.2 ক্লাস 12 থার্ড সেমিস্টার ঔপনিবেশিক নিয়ন্ত্রণ যন্ত্র, ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাসে। দেখো বলছে প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও। রায়তোয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল? দক্ষিণ ভারত। আচ্ছা, স্তম্ভ মেলা আছে এখানে, দেখে নাও। এখানে 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। আচ্ছা, এবারে দেখো, জামশেদপুরের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো প্রতিষ্ঠিত হয় 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে ইংরেজ ও সিরাজদৌলার মধ্যে। কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়? চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দ। গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত? রেলপথের প্রসার। কর্নওয়ালিস কোড হল কর্নওয়ালিস কোড কর্তৃক প্রবর্তিত প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কার। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। চলো আমরা চলে যাই পরের প্রশ্ন। দেখো এখানে বিবৃতি এবং কারণ আছে। এখানে বিবৃতি কারণ হবে এ ও আর উভয় সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, বিবৃতি কারণ। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে 12 দাগ, এটা আমি আর করছি না। তো এখানে উত্তর হবে সূর্যাস্ত আইন। এখানে কোন আইনের কথা বলা হয়েছে? দেখো এখানে হবে সূর্যাস্ত আইন। ঠিক আছে, এটা আমি পড়লাম না, তোমরা এই প্যাসেজটা 12 দাগটা পড়ে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার প্রশ্ন দেখো, সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। আচ্ছা, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে। আচ্ছা এবারে দেখো, আবার বিবৃতি কারণ আছে, উত্তর হবে এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? সিরাজদৌলা। ভারতে কবে রেলপথ স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা? কেরি মার্সম্যান ওয়ার্ড। আচ্ছা, স্তম্ভমূল্য আছে এখানে, দেখো 1-এর বি, 2-এর এ, 3-এর সি, 4-এর ডি। ওকে, পরের প্রশ্ন দেখো, কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে। আচ্ছা, সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয় 1892 খ্রিস্টাব্দে। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। আচ্ছা, পলাশির লুণ্ঠন বলতে বোঝায় পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে উপঢৌকন ও কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের মাধ্যমে কোম্পানি কর্তৃক বাংলার আর্থিক সম্পদ শোষণ। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? বাংলায়। আচ্ছা, আলীনগর সন্ধি স্বাক্ষরিত হয় 1757 খ্রিস্টাব্দে। আলীনগর সন্ধি 1757 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন বলছে, কোন ভূমি ব্যবস্থা জমিদারদের ওপর জমির মালিকানা সত্ত্ব দিয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত। পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন 1849 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি। আচ্ছা, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন দাদাভাই নওরোজি। কে বাংলায় 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখে নাও। ভারতের প্রথম ভাইসরয় এখানে হবে লর্ড ক্যানিং। আচ্ছা, বক্সারের যুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে হয় 1764। আচ্ছা, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর দেখো এখানে, মীর কাসিম, সিরাজদৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পরের প্রশ্ন আছে, দস্তক বা অনুরূপ প্রশ্ন ফারুকশাহের ফরমান কি? দেখো উত্তর হবে বার্ষিক 3 বছরের টাকার বিনিময়ে বাংলার কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র। ঠিক আছে,
আচ্ছা, এবার দেখো ভারতীয় রেলপথের সূচনা কে করেন, অথবা দেখো অনুরূপ প্রশ্ন, কোন গভর্নর জেনারেল আমলে ভারতীয় রেলপথ প্রবর্তিত হয়, লর্ড ডালহৌসি। আচ্ছা, ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় মহারাষ্ট্রে। আচ্ছা, দুটো বিবৃতি আছে দেখানো, এখানে হবে 2 হলো 1-এর কারণ, ভালো করে বিবৃতি দুটো পড়বে, ঠিক আছে, 2 হলো 1-এর কারণ। আচ্ছা, এখানে বিবৃতি এবং কারণ আছে, দেখো বলছে এটা এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও তোমরা, প্রথম ভারতীয় আইসিএস এর নাম, উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। তো এই ছিল তোমাদের জন্য 19তম ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক 19তম ক্লাস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।